বন্ধুরা, আজ আমি শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা থেকে কিছু অংশ পাঠ করব। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় তে নমঃ। ওং নমঃ শ্রী ভগবতে রামকৃষ্ণায় তে নমঃ। রামলাল দাদা বলছেন, মার মন্দিরে যদি কেউ চোখ বন্ধ করে ধ্যান করত কি জপ করত, তা দেখে ঠাকুর তাকে বলতেন, এখানে আবার ওসব করা কেন গো? সাক্ষাৎ মা চিন্ময়ী বিরাজ করছে, আশ মিটিয়ে দেখে নাও। ওসব বাইরে চলে, যেখানে অনুভূতি হবে না। এখানে ওসব করো না। মনে করো তুমি তোমার আপন মার কাছে গেছো মাকে দেখতে। তুমি কি চোখ বন্ধ করে মার কাছে বসবে না মালা জপবে? ঠাকুর বলতেন, ভগবানের লীলা খেলা মায়া এসব বোঝবার জো নেই। যেটা সম্ভব সেটা তার ইচ্ছায় অসম্ভব হয়ে যাচ্ছে, আবার যেটা অসম্ভব সেটা তার ইচ্ছায় সম্ভব হয়ে যাচ্ছে। ঈশান মুখুজ্জেকে ঠাকুর বলেছিলেন, আচ্ছা ঈশান, রেলে রেলে ঠোকাঠুকি লেগে কত লোক বেঁচে গেল, আবার কত লোক মরে গেল। তাই এখান থেকে বোঝা গেল যারা দুর্গা নাম করে যাত্রা করেছিল তারাই বেঁচে গেল, আর যারা দুর্গা বলে যাত্রা করেনি তারাই মরে গেল। একজনের কপালে লেখা ছিল পায়ে ফাল ফুটে ঢুকে যাবে, সে দুর্গা বলে পথে যাচ্ছে, এমন সময় তার পায়ে কুশ ফুটে গেল। এ থেকে বোঝা গেল যে ওই দুর্গা নামের গুণে অল্পের মধ্যে কেটে গেল। কি বলো ঈশান? ঈশান বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর উপবাসের সম্বন্ধে বলতেন, মায়ের পায়ে বিল্লপত্র ভক্ষণ করে কিংবা মায়ের প্রসাদী দ্রব্য খেয়ে কিছু খেলে দোষ থাকে না। যদি ঠিক ঠিক বোধ হয় তবে ফল হবে। আবার পেট চুই চুই করছে, তাতে কি আর ধর্মকর্ম চলে? একে কলিকাল, অন্নগত প্রাণ, অল্প আয়ু, উপবাস করে ওসব করা চলে না। তাতে ঠিক ঠিক মন বসে না, তাই আগে কিছু খেয়ে নিতে হয়। ঠাকুর সোমবারে চুল কাটতেন। ঠাকুরের চর্ম অত্যন্ত কোমল ছিল, তাই খুর দিয়ে তার দাড়ি কামানো যেত না, নাপিত তার দাড়ি ছেটে দিত। হৃদয় দাদা ঠাকুরের খুব সেবা করেছেন। ঠাকুর বলতেন যে এমন সেবা বাপ মা করতে পারবে না, আবার খুব যন্ত্রণাও দিয়েছে শুনি। সেসব ঝগড়া, রামলাল দাদা বলছে, সেসব ঝগড়া দেখবার মতো ছিল। যখন ঠাকুর হৃদয় দাদার উপর রেখে যেতেন, তখন তিনি হৃদয় দাদাকে যা তা গালাগালি দিতেন, সেসব মুখে আনা যায় না। হৃদয় দাদা সেই সময় চুপ করে থাকতো, আর মধ্যে মধ্যে ঠাকুরকে বলতো, আহ কি করো মামা, ওসব কি বলতে আছে, আমি যে তোমার ভাগনা। ঠাকুর সামনে যা পেতেন ঝ্যাঁটা জুতো অমনি সপাসপ করে লাগিয়ে দিতেন। এইসব ব্যাপার দেখে আমি ভাবতুম, এইবার বুঝি দুজনে ছাড়াছাড়ি আড়াআড়ি হয়ে যাবে। কিন্তু তা হতো না। পরক্ষণে আবার দুজনের ভালোবাসা, কথা ইয়ার্কি চলত। আবার হৃদয় দাদা যখন ঠাকুরকে কিছু বলতেন, তখন ঠাকুর কিন্তু চুপ করে শুনতেন। দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে থাকতেন, কত নাচ গান, কত রঙ্গরস হয়েছে। ঠাকুর এমন রঙ্গরস রহস্য করতেন যে হেসে হেসে হাড়ি নাড়ি বেদনা হয়ে যেত। তিনি ভক্তদের বলতেন, হ্যাঁ গা, আমি এসব জানি, শুনেছি, দেখেছি, তাই বলছি, তাতে কি দোষ হবে? ভক্তেরা বলতেন, না না, আপনি বলুন না, বেশ ভালো লাগছে। ঠাকুর, রামলাল দাদা বলছেন, আমি তখন ছেলে মানুষ, শীতকাল, সকালবেলায় ঠাকুর বেড়াতে বেরোতেন। গায়ে র্যাপার, মাথায় কানটুপি, আমরা দাঁতন কাঠ ভাঙতে বেরাতাম। দক্ষিণেশ্বর মরুদ্যানের উত্তর পূর্ব কোণে ছোট ফটক দিয়ে বাইরে যেতাম। বরাবর গিয়ে বড় রাস্তা অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে পড়ত। ঠাকুর রাস্তার ওপর উঠে একবার এদিক একবার ওদিক দেখতেন।
রাস্তার দুধারে সোজা চলে গেছে, আর খুব চওড়া রাস্তা। ঠাকুর বলতেন, দেখো বড় রাস্তা যেন সাধুর মন, কোথাও বাঁকচোর নেই। তারপর দাঁতন সংগ্রহ করা হতো। সেখান থেকে অত দূর থেকে মন্দিরের চূড়া দেখা যেত। চূড়ার কারুকার্য ঠিক কাটা কাটা দেখায়, অর্থাৎ উপরে যে কাটা কাটা থাক থাক কাজ আছে সেইগুলো। ঠাকুর দাঁড়িয়ে চূড়ার দিকে চেয়ে থাকতেন, বলতেন, মন্দির যেন আনন্দেতে উপচে পড়ছে, মাকে অন্তরে ধারণ করেছে কিনা তাই আনন্দে আটখানা, যেন কাশফুল। এই রকম সব কত কথা বলতো। তারপর আস্তে আস্তে ফিরতেন। বন্ধুরা, আজ আমি এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।